আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ধারাবাহিক আলোচনায় আজকে আমরা আলোচনা করব ন্যারেশন সম্পর্কে। গত ক্লাসে আমরা ন্যারেশনের বেসিক যে জিনিসগুলো, সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করেছিলাম এবং সেই ক্লাসে আমরা ইনভার্টেড কমা, রিপোর্টেড ভার্ব, রিপোর্টেড স্পিচ, টেন্সগত পরিবর্তন এবং পার্সনগত পরিবর্তন নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম এবং অ্যাসার্টিভ সেন্টেন্সের কিভাবে একটা ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করা যায় সেই বিষয়গুলো নিয়েও আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব সেন্টেন্স ভিত্তিক যে ন্যারেশন আছে। অ্যাসার্টিভ সেন্টেন্সের আমাদের হয়ে গেছে গত ক্লাসে। আজকে আমরা আলোচনা করব ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স এবং এক্সক্লামেটরি সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ। একটা ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে আমরা কিভাবে রূপান্তর করতে পারবো খুব সহজ টেকনিকে, খুব সহজে, তা নিয়ে আজকে আমরা আলোচনা করব। চলো আমরা ক্লাস শুরু করে দিই। তো দেখো, আমি এখানে সেন্টেন্স অনুযায়ী সেন্টেন্সগুলোকে আমরা সাজাইছি। আমি ডিরেক্ট স্পিচে দেওয়া আছে, আমরা ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করব। তো আমি গত ক্লাসে বলেছিলাম যে আমাদের ন্যারেশন করতে গেলে অবশ্যই আমাদেরকে সেন্টেন্স সম্পর্কে ধারণা থাকতে হবে এবং টেন্স সম্পর্কে ধারণা থাকতে হবে। যদি আমরা সেন্টেন্স এবং টেন্স সম্পর্কে ভালো ধারণা থাকে তাহলে খুব সহজেই আমি ন্যারেশন করতে পারবো। তো আমাদের সেন্টেন্স অনুযায়ী পরিবর্তন ঘটে দুই জায়গায়। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম আমাদের ইনভার্টেড কমার ভিতরে যে সেন্টেন্সটা থাকে, এই সেন্টেন্স অনুযায়ী আমাদের সাধারণত দুই জায়গায় পরিবর্তন ঘটে। তো আমাদের ফার্স্টলি দেখতে হবে সেন্টেন্সটা কোন, আমাদের রিপোর্টেড স্পিচটা কোন সেন্টেন্সের ভিতর আছে। আমাদের এই সেন্টেন্সটা যদি একটু খেয়াল করি, দ্য বয় সেড টু মি উইল ইউ হেল্প মি। দেখো, এখানে রিপোর্টেড স্পিচের ভিতর যে সেন্টেন্সটা আছে, এই সেন্টেন্সটা আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে। আমরা ফার্স্ট আজকে আলোচনা করব ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্পর্কে। একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স সাধারণত দুই ভাবে শুরু হয়, ফার্স্ট অক্সিলারি ভার্ব দ্বারা অথবা ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা। আমাদের প্রথম যে ডিরেক্ট স্পিচটা আছে, ডিরেক্ট স্পিচের সেন্টেন্সটা আছে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সে, আর এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটা শুরু হয়েছে আমাদের অক্সিলারি ভার্ব দ্বারা। তো অক্সিলারি ভার্ব দ্বারা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হলে আমরা কিভাবে ডিরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করব তা এখন আমরা শিখবো। আমাদের সেন্টেন্স অনুযায়ী পরিবর্তন ঘটে দুই জায়গায়, একটা হচ্ছে আমাদের সেড টুর পরিবর্তন বসে, আর একটা হচ্ছে ইনভার্টেড কমা। এই দুই জায়গায় সেন্টেন্স অনুযায়ী পরিবর্তন ঘটে। তো আমাদের যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তা আমাদের মনে রাখতে হবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে সেড টুর পরিবর্তে সর্বদাই আস্কড বসে। সেড টুর পরিবর্তে আস্কড বসবে। তো আমরা ডিরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ করার সময় আমরা লিখবো দ্য বয় সেড টুর পরিবর্তে আমরা লিখবো আস্কড মি। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইনভার্টেড কমা উঠে গিয়ে হবে। যদি অক্সিলারি ভার্ব দ্বারা সেন্টেন্সটা শুরু হয় তাহলে আমাদের হবে ইফ। আমি আবার বলতেছি, যদি আমাদের রিপোর্টেড স্পিচটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয় তাহলে আমাদের ইনভার্টেড কমা উঠে গিয়ে হবে ইফ। অক্সিলারি ভার্বগুলো কি? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড। মডাল অক্সিলারি ভার্ব কিছু আসে, শ্যাল, উইল, ক্যান, কুড, মে, মাইট। এই যে অক্সিলারি ভার্ব দ্বারা যদি আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয় সেক্ষেত্রে আমাদের ইনভার্টেড কমা উঠে গিয়ে হবে ইফ। এরপর আমাদের হচ্ছে যখনই আমরা ইনভার্টেড কমার পরিবর্তে কিছু লিখবো তারপরে হচ্ছে আমাদের সাবজেক্টের জায়গা। এখন থেকে আমাদের এখানে সাবজেক্ট আছে ইউ। ইউ হচ্ছে সেকেন্ড পারসন। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যদি ভার্ব যদি সেকেন্ড পারসন থাকে রিপোর্টেড স্পিচে সেটা পরিবর্তন ঘটবে শুরুতে যে থাকে রিপোর্টেড ভার্ব, এই রিপোর্টেড ভার্বের অবজেক্ট অনুযায়ী। তো আমাদের ইউ আছে, রিপোর্টেড ভার্বের অবজেক্ট হচ্ছে মি। যেহেতু আমাদের একটা সেন্টেন্সের শুরুতে সাবজেক্টের জায়গা, সেহেতু মি না লিখে এখানে লিখবো মি এর সাবজেক্ট হচ্ছে আই। দেখো, আমরা এখানে অলরেডি তিন জায়গায় পরিবর্তন করে ফেললাম। ফার্স্ট পরিবর্তন সেড টুর পরিবর্তে আস্কড, ইনভার্টেড কমার পরিবর্তে যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়েছে এই জন্য ইট বসলো।
ই হচ্ছে সেকেন্ড পারসন পরিবর্তন ঘটে রিপোর্টেড ভার্বের অবজেক্ট অনুযায়ী। এই জন্য নিয়ার সাবজেক্ট আই, লাস্ট পরিবর্তন হচ্ছে আমাদের টেন্সগত পরিবর্তন। এখানে দেখো আমাদের উইল আছে, উইল সবসময় হয়ে যায় উল্ট, উইল হয়ে যাবে উল্ট, আই উইল হেল্প হিম, হেল্প মি আছে, মি হচ্ছে ফার্স্ট পারসন পরিবর্তন হবে সাবজেক্ট অনুযায়ী। ফার্স্ট পারসন কি অনুযায়ী পরিবর্তন ঘটবে আমাদের? ফার্স্ট পারসন পরিবর্তন ঘটবে আমাদের সাবজেক্ট অনুযায়ী। সাবজেক্ট আছে আমাদের এখানে দা বয়, যেহেতু এটা একটা ভার্বের পরের জায়গায়, এটা হচ্ছে অবজেক্টের জায়গা, এই জন্য হবে দা বয় হচ্ছে হি, হি এর অবজেক্ট হবে হিম। দেখো আমরা খুব সহজেই একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়, তো ডিরেক্ট স্পিচ থেকে খুব সহজে আমরা ইনডিরেক্ট স্পিচ করে ফেললাম। এখন আমরা দেখব ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা শুরু হয়, সেক্ষেত্রে ডিরেক্ট স্পিচ থেকে আমরা ইনডিরেক্ট স্পিচে কিভাবে রূপান্তর করব। দেখো আমাদের এখানে হবে সেট টুর পরিবর্তে সর্বদাই ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আস্কড হয়। আমি ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে চিনবো? একটা বাক্যের শেষে সহজেই বুঝতে পারবো যে ইন্টারোগেটিভ সাইন থাকবে বা প্রশ্নবোধক চিহ্ন দেওয়া থাকবে। এখানে আমরা লিখবো ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচের ক্ষেত্রে হবে আমাদের প্রথমে হি আছে, হি বসবে, সেট টুর পরিবর্তে বসবে আমাদের আস্কড, মি আছে, মি বসবে। এখানে ইনভার্টেড কমা উঠে গিয়ে যদি ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা একটা সেন্টেন্স শুরু হয়, সেক্ষেত্রে সেই ডাব্লিউএস ওয়ার্ডটাই বসবে। ওয়ার্ড আছে, হোয়াট বসবে। যদি হাউ থাকতো হাউ বসতো, হুইচ থাকলে হুইচ বসবে, হোয়েন থাকলে হোয়েনই বসবে। ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয়, ইনভার্টেড কমা উঠে গিয়ে সেই ডাব্লিউএস ওয়ার্ডটাই বসবে। এরপর বসবে আমাদের সাবজেক্টের জায়গায় ইউ আছে, ইউ হচ্ছে সেকেন্ড পারসন পরিবর্তন ঘটবে কি অনুযায়ী? রিপোর্টেড ভার্বের অবজেক্ট অনুযায়ী। ইউ থাকলে মি আছে, যেহেতু সাবজেক্টের জায়গা সেহেতু এখানে হবে আই। লাস্ট পরিবর্তন হচ্ছে আমাদের টেন্সগত পরিবর্তন। সেক্ষেত্রে আমাদের দেখতে হবে এটা কোন টেন্সে আছে। হোয়াট আর ইউ ডুইং, এটা আমাদের আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। আর আমরা গত ক্লাসে শিখেছিলাম খুব সহজে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে ন্যারেশন করার সময় ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তরের ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যায় পাস্ট কন্টিনিউয়াস টেন্স। সেক্ষেত্রে হবে আমাদের আই ওয়াজ ডুইং। এখানে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ডিরেক্ট স্পিচে রিপোর্টেড স্পিচটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে থাকবে, কিন্তু ইনডিরেক্ট স্পিচ যখন আমরা করব সেক্ষেত্রে আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে থাকবে না। এই জন্য শেষে আর প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে না। দেখো আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স দুই ভাবে শুরু হয়, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব দ্বারা আর একটা হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা। দুই ভাবে কিভাবে করতে হয় ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে খুব সহজে আমরা শিখলাম। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সব সময় সেট টুর পরিবর্তে আস্কড হবে, আর এবং অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হলে ইনভার্টেড কমার পরিবর্তে ইভ হবে, এবং ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা শুরু হলে ডাব্লিউএস ওয়ার্ডটাই বসবে ইনভার্টেড কমার পরিবর্তে। এখন আমরা শিখবো একটা ইম্পারেটিভ সেন্টেন্সে ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচ করার নিয়ম। ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা আদেশ, নিষেধ, অনুরোধ ইত্যাদি বোঝায়, সেই সেন্টেন্সটাকে আমরা বলি ইম্পারেটিভ সেন্টেন্স। আমাদের রিপোর্টেড স্পিচে দেখো এখানে আমাদের আছে স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ তাকে আদেশ করছে, তাহলে এটা হবে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের কয়েকটা নিয়ম আছে। ফার্স্ট যে নিয়মটা দেখবো, আমরা যদি ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দ্বারা শুরু হয়, মূল ভার্ব দ্বারা যদি শুরু হয়, সেক্ষেত্রে আমরা কিভাবে ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করব। ফার্স্টলি দ্য টিচার লিখলাম, দ্য টিচার সেড টুর পরিবর্তে আমাদের এই আমাদের সেন্টেন্স অনুযায়ী এখানে সেড টুর পরিবর্তে কখনো ফরবিড বসে, কখনো অ্যাডভাইস বসে, কখনো অর্ডার্ড বসে। সেন্টেন্স অনুযায়ী বিভিন্ন আমাদের সেড টুর পরিবর্তে বিভিন্ন রকম আমাদের শব্দ বসে। এক্ষেত্রে আমরা দেখতে পারি স্ট্যান্ড আপ, এটা তাকে আদেশ করছে, এই জন্য লিখবো দ্য টিচার সেড টুর পরিবর্তে লিখবো অর্ডার্ড। দ্য টিচার অর্ডার্ড দ্য বয়। এখানে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি মূল ভাব দ্বারা বাক্যটা শুরু হয়, সেক্ষেত্রে ইনভার্টেড কমা উঠে গিয়ে হবে টু। কি হবে? টু। যদি বাক্যটা আমাদের নাবোধক হয়, সেক্ষেত্রে হবে নট টু। যদি এখানে বাক্যটা কি থাকতো? নাবোধক থাকতো, তাহলে এখানে লিখতাম
নট টু। যেহেতু বাক্যটা আমাদের হ্যাঁ বোধক আছে, এই জন্য ইনভার্টেড কমা উঠে গিয়ে হবে টু। কখন হবে? যখন রিপোর্টেড স্পিচটা ইম্পারেটিভ সেন্টেন্সে হবে এবং এই ইম্পারেটিভ সেন্টেন্সটা মূল ভার্ব দ্বারা শুরু হবে। আমাদের সেট টুর পরিবর্তে বসলো এখানে অর্ডার, ইনভার্টেড কমা উঠে গিয়ে টু বসলো এবং এরপর আমাদের মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত লিখলেই আমাদের ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর হয়ে যাবে। স্ট্যান্ড আপ, টু আছে, এরপর লিখবো স্ট্যান্ড আপ। এখন আমরা দেখব যদি একটা ইম্পারেটিভ সেন্টেন্স আমাদের লেট দ্বারা শুরু হয়, কি দ্বারা শুরু হয়? যদি লেট দ্বারা শুরু হয় সেক্ষেত্রে আমরা ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে কিভাবে রূপান্তর করব। এখানে দেখো আমাদের সেন্টেন্সটা লেট আস গো আউট ফর এ ওয়াক, লেট আস দ্বারা শুরু হচ্ছে সেন্টেন্সটা। সেক্ষেত্রে হবে লেট আস দ্বারা যদি আমাদের কোনো একটা সেন্টেন্স শুরু হয়, এক্ষেত্রে হবে সেইটের পরিবর্তে হবে প্রপোজড হবে। কি হবে? প্রপোজড। তাহলে দে প্রপোজড, সেইটের পরিবর্তে আমরা কি বলবো? প্রপোজ বসাবো, প্রপোজড। এখানে আমাদের যদি লেট দ্বারা যদি কখনো ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় সেক্ষেত্রে ইনভার্টেড কমা উঠে গিয়ে বসে দ্যাট। কি বসবে? দ্যাট। তাহলে দে প্রপোজড দ্যাট। এখন লেট আস যদি থাকে সবসময় আমরা এখানে লিখবো উই। কি লিখবো আমরা? উই, এরপর লিখবো শুড। লেট আস দ্বারা থাকলে কি লিখবো আমরা? ইনভার্টেড কমার পরিবর্তে যখন দ্যাট বসাবো এরপর পরেই আমরা বসাবো উই শুড। তারপর মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত লিখলে হয়ে যাবে। উই শুড গো আউট ফর এ ওয়াক, গো আউট ফর এ ওয়াক। আমরা বিষয়টা আরেকবার দেখি। যদি আমাদের রিপোর্টেড স্পিচের সেন্টেন্সটা ইম্পারেটিভ সেন্টেন্সে থাকে এবং ইম্পারেটিভ সেন্টেন্সটা যদি আমাদের লেট আস দ্বারা শুরু হয় সেক্ষেত্রে আমাদের সেইটের পরিবর্তে বসাবো প্রপোজড, ইনভার্টেড কমা উঠে গিয়ে হবে দ্যাট, লেট আস এর পরিবর্তে লিখবো উই শুড, মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত গো আউট ফর এ ওয়াক। এখন আমরা দেখব যদি আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সটা লেট দ্বারা শুরু হয় কিন্তু লেটের পর আস না থেকে অন্য কিছু থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে একটা ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করব। এক্ষেত্রে আমাদের হবে দ্য বয় সেড টু মি লেট মি রিড নাও। এখানে আমাদের দেখো লেট মি রিড নাও, এখানে দেখো লেট আস নাই, লেটের পর মি আছে। এক্ষেত্রে আমাদের সেড টুর পরিবর্তে হবে টোল্ড। কি হবে? টোল্ড। দ্য বয় টোল্ড মি, ইনভার্টেড কমা উঠে গিয়ে যখন লেট দ্বারা একটা ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হবে ইনভার্টেড কমা উঠে গিয়ে হবে দ্যাট। এরপর দেখবো আমরা আমাদের লেটের পর আমাদের কি আছে? মি আছে, এই জন্য আমরা কি লিখবো? মি এর পরিবর্তে লিখবো এখানে সাবজেক্ট যেহেতু আই লিখবো, কি লিখবো আমরা সবসময়? আই। যদি এখানে হিম থাকতো তাহলে হি লিখতাম, যদি হার থাকতো তাহলে সি লিখতাম। তাহলে দ্য বয় সেড টুর পরিবর্তে টোট লিখলাম, ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট হলো। লেটের পর যেহেতু মি আছে মি এর সাবজেক্ট ফর্ম হচ্ছে আই, আই। এরপর হবে আমাদের মাইট, আই মাইট রিড নাও। এখানে কি হবে আমাদের? দ্য বয় টোল্ড মি দ্যাট আই মাইট রিড নাও। আমরা ইম্পারেটিভ সেন্টেন্স যদি আমাদের কখনো একটা ইম্পারেটিভ সেন্টেন্স আমাদের লেট দ্বারা শুরু হলে এবং লেটের পরে যদি আমাদের আস না থেকে অন্য কিছু হয় তাহলে আমরা ডিরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করব নিম্নের নিয়মে। এরপর আমাদের দেখব লাস্ট আমাদের এখানে যেটা লেখা আছে সেটা হচ্ছে একটা অপটেটিভ সেন্টেন্স। কি সেন্টেন্স লেখা আছে? অপটেটিভ সেন্টেন্স। একটা অপটেটিভ সেন্টেন্সে যদি আমাদের ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তরের যে নিয়মটা আছে নিয়মটা আমরা এখন শিখবো। এখন দেখো আমরা প্রথমে আমাদের সেন্টেন্সটা চিনতে হবে। দেখো আমাদের রিপোর্টেড স্পিচের ভিতরে একটা সেন্টেন্স দেওয়া আছে মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও। এবং তা কাউকে যদি দোয়া করা হয়, আশীর্বাদ করা হয়, কারোর জন্য প্রার্থনা করা হয় তাহলে আমরা সেই সেন্টেন্সটাকে বলি সাধারণত অপটেটিভ সেন্টেন্স। এখন আমরা শিখবো এই অপটেটিভ সেন্টেন্সে ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করার নিয়ম।
এখন দেখো আমাদের এখানে অপটেটিভ সেন্টেন্সে সেড টুর পরিবর্তে বসে উইশড অথবা প্রেড। কি বসে? উইশড অথবা প্রেড। আই সেড, আই সেড টুর পরিবর্তে লিখবো আমরা প্রেড অথবা উইশ, যে কোনো একটাই লেখা যায়। আমি দুইটা লিখলাম, প্রেড অথবা আই প্রেড অথবা উইশড। ইনভার্টেড কমা উঠে গিয়ে অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রেও আমাদের বসে দ্যাট। কি বসে? দ্যাট। এরপর আমাদের যে সাবজেক্টের জায়গা, ইউ হচ্ছে সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন থেকে পরিবর্তন হয় অবজেক্ট অনুযায়ী রিপোর্টেড ভার্বের। এখানে রিপোর্টেড ভার্বের অবজেক্ট আছে হিম, যেহেতু এটা আমাদের শুরুর জায়গায়, এই জন্য সাবজেক্ট বসবে। হিম এর সাবজেক্ট ফর্ম হচ্ছে হি। তাহলে দেখো আমরা বসালাম এখানে সেড টুর পরিবর্তে প্রেইড অথবা উইশড কোন সেন্টেন্সের ক্ষেত্রে? যদি রিপোর্টেড স্পিচের সেন্টেন্সটি আমাদের অপটেটিভ সেন্টেন্সে থাকে। আমরা অপটেটিভ সেন্টেন্স চিনবো কিভাবে? যে সেন্টেন্স দ্বারা আমাদের কারোর জন্য প্রার্থনা করা হবে, কারোর জন্য দোয়া করা হবে, কারোর জন্য আশীর্বাদ করা হবে, সেক্ষেত্রে ওই সেন্টেন্সটি হবে অপটেটিভ সেন্টেন্স। আর অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেড টুর পরিবর্তে বসে প্রেইড অথবা উইশড, ইনভার্টেড কমা উঠে গিয়ে বসে দ্যাট। এরপর সাবজেক্টের জায়গায় যেহেতু আমাদের ইউ হচ্ছে সেকেন্ড পারসন, পারসনের পরিবর্তনের নিয়ম অনুযায়ী সেকেন্ড পারসন থাকলে রিপোর্টেড ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন ঘটবে। এজন্য ইউ এর পরিবর্তে হলো ইউ ইউ হিম আছে, হিমের সাবজেক্ট ফ্রম হি। এরপর হবে মেটা মাইট হয়ে যাবে, এম আই জি এইচ টি, মাইট বি হ্যাপি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা খুব সহজেই একটি অপটেটিভ সেন্টেন্সকে ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে কিভাবে রূপান্তর করব খুব সহজেই শিখে ফেললাম। অপটেটিভ সেন্টেন্সটির ক্ষেত্রে সেড টুর পরিবর্তে বসবে প্রেড অথবা উইশ, এবং ইনভার্টেড করার পরিবর্তে বসবে দ্যাট। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা আলোচনা করব এক্সক্লামেটরি সেন্টেন্স নিয়ে। সর্বশেষ যে সেন্টেন্সটি, আমাদের সেন্টেন্স 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লামেটরি সেন্টেন্স। এখন থেকে আমরা আলোচনা করব এক্সক্লামেটরি সেন্টেন্স নিয়ে। একটা এক্সক্লামেটরি সেন্টেন্সকে আমরা অ্যাসার্টিভ এক্সক্লামেটরি সেন্টেন্সে যদি আমাদের ডিরেক্ট স্পিচে দেওয়া থাকে, এই ডিরেক্ট স্পিচ থেকে আমরা কিভাবে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করব, সেই সমাধানটা এখন আমরা দেখব। এখন শুরুতে আমি একটা এক্সক্লামেটরি সেন্টেন্স লিখতেছি। দ্য বয় said to me, my father is dead. আচ্ছা, প্রথমত আমাদের দেখতে হবে আমাদের রিপোর্টেড স্পিচের সেন্টেন্সটি কোন সেন্টেন্সে আছে। আমি যেখানে সেন্টেন্সটা লিখছি, মাই ফাদার ইজ ডেড, আমার বাবা মারা গেছে, কোন সেন্টেন্স দ্বারা যদি হঠাৎ আকস্মিক দুঃখ, আনন্দ, বেদনা ইত্যাদি প্রকাশ পায়, তাহলে সেই সেন্টেন্সটিকে আমরা বলবো এক্সক্লামেটরি সেন্টেন্স। এবং এক্সক্লামেটরি সেন্টেন্সের শেষে অবশ্যই কি থাকে? এক্সক্লামেটরি সেন্টেন্স শেষে অথবা মাঝখানে অবশ্যই এক্সক্লামেটরি সাইন থাকে বা আশ্চর্যবোধক চিহ্ন থাকে। আমরা সেন্টেন্স অনুযায়ী কয় জায়গায় পরিবর্তন শিখেছি? 2 জায়গায়। ফার্স্ট পরিবর্তন হচ্ছে সেড টুর পরিবর্তন এবং ইনভার্টেড কমার পরিবর্তন। তো একটি এক্সক্লামেটরি সেন্টেন্সকে ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তরের নিয়ম হচ্ছে সেড টুর পরিবর্তে যদি সেন্টেন্সটি দ্বারা আনন্দ বোঝায়, তাহলে এক্সক্লেইমড উইথ জয়। কি হবে? এক্সক্লেইমড উইথ জয়। এবং যদি সেন্টেন্সটি দ্বারা আমাদের দুঃখ প্রকাশ করে, তাহলে হবে এক্সক্লেইমড উইথ সরো। দেখো আমরা এই সেন্টেন্সটা দ্বারা যেহেতু দুঃখ প্রকাশ করছে, এই জন্য আমাদের সেড টুর পরিবর্তে বসাবো আমরা সেড টুর পরিবর্তে কি বসাবো? আমরা এক্সক্লেইমড উইথ সরো। এক্সক্লেইমড উইথ সরো। আছে মি লিখলাম। এরপর ইনভার্টেড কমা উঠে গিয়ে হবে দ্যাট। একটা এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে ইনভার্টেড কমা উঠে কি হবে? আমাদের উঠে গিয়ে হবে দ্যাট। এরপর মাই ফাদার আছে, তাহলে মাইটা আমাদের হচ্ছে ফার্স্ট পারসন, পরিবর্তন হবে সাবজেক্ট অনুযায়ী। তাহলে মাইয়ের পরিবর্তে সাবজেক্ট যেহেতু হি আছে, তাহলে হয়ে যাবে, যেহেতু মাই হচ্ছে পসেসিভ ফর্মে, এই জন্য হি এর পসেসিভ ফর্ম হচ্ছে হিজ। হিজ ফাদার, হিজ
ফাদার, লাস্ট পরিবর্তন হচ্ছে আমাদের টেন্সগত পরিবর্তন, ইজ আছে ইজটা হয়ে যাবে ওয়াজ, ডিড। হিজ ফাদার ওয়াজ ডেড, তার বাবা মারা গিয়েছে। তাহলে দেখো আমরা একটি এক্সক্লামেটরি সেন্টেন্স যদি ডিরেক্ট স্পিচে দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করব। যদি সেন্টেন্সটি দ্বারা আনন্দ বোঝায় তাহলে হবে এখানে এক্সক্লেমড উইথ জয়, যদি আনন্দ প্রকাশ করে। আর যদি সেন্টেন্সটি দ্বারা যদি আমাদের দুঃখ বা বেদনা প্রকাশ পায় সেক্ষেত্রে হবে আমাদের এক্সক্লেমড উইথ সরো, এবং ইনভার্টেড কমার দিকে হবে আমাদের দ্যাট। এভাবে দেখো আমরা ধারাবাহিকভাবে অ্যাসারেটিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লামেটরি সেন্টেন্সের ডিরেক্ট স্পিচ থেকে কিভাবে ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করা যায় সেন্টেন্স অনুযায়ী, সেন্টেন্স ন্যারেশন আজকে আমরা শেষ করলাম। এরপর ধারাবাহিকভাবে আমরা প্যাজেস ন্যারেশনের রুলস শিখবো। এরপর আমাদের লাস্ট প্যাজেস ন্যারেশন, যে বোর্ডের যে প্যাজেস ন্যারেশন গুলো আছে এই বোর্ডের প্যাজেস ন্যারেশন গুলোর সলিউশন করবো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা সামনে এইচএসসি পরীক্ষা দিবা তারা যদি আমার এই ন্যারেশনের শুরু থেকে ভিডিওগুলো দেখো তাহলে খুব সহজেই আশা করা যায় তোমাদের ন্যারেশন বুঝতে আর কোনো সমস্যা হবে না। এবং অবশ্যই আমার এই ভিডিওগুলো তোমার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবা, কারণ তারাও এই ভিডিও থেকে অনেক উপকৃত হবে। তো ধন্যবাদ আজকে আমার প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিওর জন্য সবাইকে স্বাগতম। এ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।